নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য প্ল্যান করে শিমুলকে জেলে পাঠালো পরাগ। হ্যাঁ বন্ধুরা, কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। পরাগ তার মাকে বোঝায় যে মা, বাবা মরে যাওয়ার পর আমি সব সময় তোমার পাশে থেকেছি, আমি এই পরিবারটাকে টেনে এসেছি, কিন্তু তুমি আমাকে ওই মেয়েটার কথা শুনে দূরে ঠেলে সরিয়ে দিয়েছো। তখন মধুবালা দেবী বলে, হ্যাঁ আমি ভুল করেছি, আমি মানছি তো আমি ভুল করেছি। ওই মেয়ে আমার কানে এমনভাবে বিষ ঢেলেছে যে আমি আমার নিজের ছেলের দিকে চোখ তুলে তাকাতে পারিনি। তখন পলাশ বলে, মা তুমি আমাকে আগে কত আদর যত্ন করতে, ভালোবাসতে, কিন্তু এখন ওই মেয়ের কথা শুনে তো আমাকে দেখতে পারো না। এদিকে প্রতীক্ষাও বলতে থাকে যে আমার বিয়ের আগে আমাকে মা কত ভালোবাসতো, আমি সব কথা মায়ের সাথে শেয়ার করতাম, কিন্তু এখন কোনো কিছু বলার আগেই আমার ভয় পায়, হয়তো মা কিছু ভেবে বসবে। এইসব বলে বলে মধুবালা দেবীর মাথা খেতে থাকে সবাই। এদিকে মধুবালা দেবী ও শিমুলকে ভুল বুঝে তার শাস্তির জন্য ব্যবস্থা করতে থাকে। সে পরাগকে বলে, ভালো উকিল দেখ, যত টাকা লাগে আমি সব টাকা দিয়ে দেবো। পরাগকে যেই টাকাগুলো আমাকে সব পাইয়ে দিয়েছিল, আমার কোনো টাকার দরকার নেই, আমার ছেলে যাতে ন্যায় বিচার পায় আমি সেটাই চাই। এদিকে প্রিয়া আর প্রতীক্ষা মনে মনে হাসতে থাকে। এরপরে পলাশ বলে, মা দাদা অনেক উইক হয়ে গেছে, বাড়িতে নিয়ে গিয়ে দাদাকে ভালো করে রান্না করে খাওয়াতে হবে, দাদার সেবা যত্ন করতে হবে। মধুবালা দেবী বলে, আমি আমার ছেলের অনেক অবহেলা করেছি, কিন্তু আর করব না, আমি নিজের হাতে রান্না করে খাওয়াবো। তখন প্রতীক্ষা বলে, মা আমি এটাই তো চাইছিলাম, আমি তো নিজেই রান্না করতে পারি না, কিন্তু তোমরা আমাকে জোর করে আলাদা করে দিয়েছো, আমি তো এই এতদিনে ভালো করে খেতেই পারিনি, এবার তুমি রান্না করলে আমি নিশ্চিন্ত হয়ে ভালো করে খেতে পারবো। মধুবালা দেবী বলে, আমি তো এটাই চেয়েছিলাম, ছেলের বইয়ের দিকে নিয়ে সুখে সংসার করতে। আগে তো আমার সংসার এরকম ছিল না, আমার ছেলেরা আমার কথা শুনতো, কিন্তু এখন আমার কথা কেউ শুনে না। ওই বইয়ের পাল্লায় পড়েই আমার সংসারটা আজ এই দশা হয়েছে। এর পরের দিনে কোর্ট চত্বরে দেখা যায় বিপাশা আরে উকিলের খোঁজে আসে, তারা উকিল খুঁজে পায় না। এদিকে শতদ্রু এসে বিপাশাদির কাছে হাজির হয়। শতদ্রু বলে, বিপাশাদি এদিকের কি খবর? বিপাশাদি বলে, তোমাকে কে খবর দিল? তখন শতদ্রু জানায় যে এই ব্যাপারটা তো পেপারেতে ছাপা হয়েছে, আমি পেপার পড়ে জানতে পারলাম। তখনই বিপাশাদি আরে বলে যে তুমি কেন এসেছো, তোমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, তোমার এখানে আসা উচিত হয়নি, তোমার হবু বউ তো তোমাকে শর্ত দিয়েছে শিমুলের সাথে যাতে যোগাযোগ না রাখো। শতদ্রু বলে যে আমি তো এখনো বিয়ে করিনি, আর তাছাড়া তোমরা সব কিছুতে আমাকে দোষ দিচ্ছ কেন? আমার যেরকম পরিস্থিতি ছিল সেই জন্যই আমি বিয়েতে রাজি হয়েছি। এদিকে শতদ্রুকে ফিরে যেতে বলে বিপাশাদি, যে বলে তোমার কোনো সাহায্যের দরকার নেই। এদিকে দেখায় যে শিমুল জেলে বসে থাকে অনেক অপরাধীদের সাথে। তারা শিমুলকে জিজ্ঞাসা করে যে শিমুল কোন দোষ করেছে, সে আজকে এখানে কেন? তাদের মধ্যে একজন জানায় যে শিমুল তার নিজের স্বামীকে বিষ খাইয়েছে। তখন শিমুল বলে যে এখানে কি সবাই দোষ করে জেল খাটছে, কেউ কি দোষ না করে জেল খাটছে না? তখন একজন বলে, কেন তুমি কি এই দোষ করনি? তখন শিমুল বলে, থাক ওই সব কথা। সো বন্ধুরা, শিমুলকে কে নির্দোষ প্রমাণ করবে? শিমুল কি আদেও ছাড়া পাবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।